উদয়ন ডায়েরি। আজকে আমরা চলে এসেছি পুরুলিয়ার সব থেকে জনপ্রিয় যে পর্যটন স্থল সেই অযোধ্যা পাহাড়ের সামনে। এই অযোধ্যা পাহাড়ের যে আজকে যে জিনিসগুলো আমরা দেখব তার মধ্যে অন্যতম দুর্গা ফলস, বামনি ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম এটসেট্রা। তো চলুন যাওয়া যাক। এবং এ প্রসঙ্গে বলে রাখি, আমরা এখন রয়েছি এই লহরিয়া যে মাঠ, সেই লহরিয়া মাঠের সামনে। যারা মূলত টুরিস্ট পার্টি আসছেন, অর্থাৎ বাসে করে বা একসঙ্গে অনেকে গ্রুপে আসছেন, তাদেরকে মূলত অযোধ্যা পাহাড় ভ্রমণ করলে কিন্তু এই জায়গাতেই আসতে হবে এবং এখান থেকে ছোট গাড়িতে করে তারপর বাকি জায়গাগুলো যেতে হবে। তো কিভাবে যাবেন, কি কি প্রসেস রয়েছে, সেগুলো সমস্ত কিছু ডিটেলস দেবো এই ভিডিও। তাহলে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন উদয়ন ডায়েরি। আমরা এখন রয়েছি যে পুরুলিয়ার অযোধ্যার একেবারে পাদদেশীয় অঞ্চল, অর্থাৎ লহরিয়া অরণ্য সুন্দরী পর্যটন যে সমিতি রয়েছে সেই সমিতির সামনে। মূলত আপনাদের যেটা বলছিলাম কি, এখান থেকেই আপনাদেরকে ছোট গাড়ি বুক করে তারপর আপনাদেরকে এই যে সাইট সিনস গুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন। তো এই পর্যটন সমিতির একজন কর্মদক্ষের কাছে আমরা রয়েছি, তো ওনার মুখ থেকেই জেনে নেব এই পর্যটন কেন্দ্রের বিস্তারিত। নমস্কার দাদা। নমস্কার, আমি এই লহরিয়া সুন্দরী পর্যটন কমিটির আমি কোষাধ্যক্ষ। আমরা মূলত অনেকদিন থেকে আমরা পর্যটকদের সেবা দিয়ে আসছি। প্রথমে পর্যটকরা এখানে বাস নিয়ে আসে, বাস নিয়ে আসার পরে তাদেরকে আমরা থাকার জায়গার ব্যবস্থা করে দিই এবং রান্নার জায়গার ব্যবস্থা করে দিই এবং তাদের পানীয় জল এবং ধোয়ার জল যাতে কোনো অসুবিধা নাই, তাদের জন্য লক দেওয়া হয় একটা পানীয় জল এবং ধোয়ার জলের জন্য। এবং পাহাড় ভ্রমণের জন্য ছোট গাড়ি এখানে আমাদের ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত পরিমাণে। পাহাড়ের মধ্যে যে সকল দর্শনীয় স্থান রয়েছে সেই সকল দর্শনীয় স্থান আমরা পরিদর্শন আমরা খুব সুন্দরভাবে আমরা তাদেরকে বুঝিয়ে দেখিয়ে আমরা নিয়ে আসার ব্যবস্থা করা হয়, যাতে করে পর্যটকদের কোনো অসুবিধার মুখে পড়তে না হয়। আমাদের সমস্ত কিছু আমরা ব্যবস্থা করি এবং আমাদের স্থানীয় যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনও আমাদেরকে সবসময় আমাদের পাশে থাকেন এবং আমাদের সহযোগিতায় তারাও রয়েছেন পর্যটকদের স্বার্থে। আচ্ছা, এই যে এখানে আপনারা বলছেন যে ছোট গাড়ি এখানে অ্যাভেলেবেল রয়েছে, এই যে ছোট গাড়িগুলো কি রকম সিটার, মানে কি সবগুলো কি একই ধরনের? না না না, আমাদের বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে। ধরুন কেউ 10 জন হয়ে গাড়ি নিতে আসলো, কেউ 8 জন হয়ে, কেউ 6 জন হয়ে, সেই জন্য আমাদের সব ধরনের গাড়ির ব্যবস্থা রয়েছে। ধরুন 16 জন, 15 জন, 12 জন, 10 জন, 8 জন, 6 জন, 4 জন, সব ধরনের গাড়ি রয়েছে। যেমন ভাবে গ্রুপ হয়ে আসবে তাকে সেরকম ভাবে আমরা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। প্রসেসটা বলে দিন, কেউ যদি এলো, ধরুন কেউ এলেন, কি গ্রুপে যাবেন, এই যে আপনাদের কাছ থেকে বলছেন যে গাড়ির ব্যবস্থাটা রয়েছে, কিভাবে কি আপনাদের কাছে পৌঁছবে বা কিভাবে কি বুকিং করবে সেই প্রসেসটা যদি বলেন একটু। বুকিং কিভাবে করবে, এখানে আসার পরে আমরা প্রত্যেক গাড়িতে আমরা হ্যান্ডবিলের ব্যবস্থা করেছি। তাদেরকে প্রতি এইখানে যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো জানানোর জন্য এবং এখান থেকে যে গাড়ি কিভাবে পাওয়া যায় সেই বিষয়টা আমাদের এখানে সমস্ত বিষয়ে আমাদের ফেস্টুন টাঙানো রয়েছে, পোস্টার রয়েছে এবং প্রতিনিয়ত আমরা মাইকিং এর ব্যবস্থা করেছি। মাইকিং দিয়ে আমরা সবাইকে আমরা অবগত করে দেওয়া হয় যে আমাদের কোথায় শৌচালয় রয়েছে, কোথায় আমাদের অফিস রয়েছে, কোথায় গাড়ি ছাড়ার কাউন্টার রয়েছে। আমরা প্রতিনিয়ত এখানে থাকার ব্যবস্থা কোনো রয়েছে এই জায়গাটার মধ্যে? এই জায়গার মধ্যে থাকার ব্যবস্থা বলতে এখন আমরা সে করে উঠতে পারি না, তবে কিছু আমরা করতে পেরেছি, কিছু বেড করতে পেরেছি। প্রায় 20-25 জন থাকার মতো আমরা ব্যবস্থা করতে পেরেছি এবং শৌচালয় পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আমরা করতে পেরেছি। হ্যাঁ, লেডিস জেন্টস আলাদাভাবে হয়েছে। প্রায় 64 খানা শৌচালয় আমরা ব্যবস্থা করতে পেরেছি, মহিলা 32 খানা এবং পুরুষ 32 খানা এবং স্নানের ব্যবস্থা রয়েছে মহিলা এবং পুরুষদের আলাদাভাবে। আচ্ছা, ওরা কত কি চার্জেস রয়েছে না ফ্রি অফ কস্ট? না, চার্জ রয়েছে। স্নান 10 টাকা, পায়খানা 10 টাকা এবং পেচ্ছাপ 5 টাকা।
আপার ড্যাম, লোয়ার ড্যামের পরে দেখবো আমরা আপার ড্যাম। তো চলুন যাওয়া যাক। যে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম যাওয়ার পথে যে অযোধ্যা পাহাড়ের একেবারে নিচে আমাদের যেখানে পিকনিক হচ্ছে সেই ভিউ, যে 360 অ্যাঙ্গেলে ভিউজটা জাস্ট আপনারা দেখুন, এখান থেকে জাস্ট অসাম ভিউজ আসছে। লোয়ার ড্যামের কাছে মূলত পুরুলিয়া তথা ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিসিটির একটা অন্যতম সোর্স কিন্তু এই লোয়ার ড্যাম এবং আপার ড্যাম। তো আমরা দেখতেই পাচ্ছি যেখানে মূলত জলবিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে এবং পুরুলিয়ার বেশিরভাগ জলের চাহিদা কিন্তু মেটায় এই লোয়ার ড্যাম। আমরা এখন রয়েছি অযোধ্যা পাহাড়ের সাইট সিনের অন্যতম আকর্ষণ যে আপার ড্যাম। এই আপার ড্যামটা মূলত আর্টিফিশিয়ালি অর্থাৎ কৃত্রিমভাবে নির্মাণ করা হয়েছে। এক পাশে জলকে স্টোর করে রাখা আর অন্য পাশে আমরা দেখছি পুরোপুরি শুকনো, মাঝখানে একটা বাঁধ দিয়ে জলকে স্টোর করে রাখা এবং যেটা ভবিষ্যতে জলের সংকট মোচন এবং তার সাথে সাথে হাইড্রোলিক এনার্জি অর্থাৎ জলবিদ্যুৎ উৎপন্নের ক্ষেত্রেও কিন্তু এই আপার ড্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মার্বেল লেকে। এই মার্বেল লেকটি মূলত একটি আর্টিফিশিয়াল লেক। এখানের পাথর খনন করার জন্য বা এখানে যে বড় বড় গ্রানাইট পাথরগুলো উৎপাদনের জন্য এখানে গর্ত করা হয় এবং পরবর্তীতে এটা একটা পরিত্যক্ত হ্রদে বা লেকে পরিণত হয়। সেই ভিউজটা আমরা দেখতে পাচ্ছি এখন, যে একটা সুন্দর স্বচ্ছ জল। সেই জল বর্তমানে এখানে চারপাশটা পুরোপুরি সাদা গ্রানাইট পাথর দ্বারা গঠিত বলে এটা মার্বেল লেক নামে পরিচিত। তো চলুন উপভোগ করা যাক মার্বেল লেকের ভিউটা। মার্বেল লেকের ঠিক ওপরে, তো যারা মার্বেল লেকের নিচে নামতে চান তাদের গাড়ি পার্কিংয়ের জায়গা কিন্তু সামনে রয়েছে এবং ওই যে রাস্তাটা দূরে দেখা যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে আপনাদেরকে আসতে হবে এবং পার্কিং চার্জেস 20 টাকা করে রয়েছে পার গাড়ি পিছু। তো ওই রাস্তাটা দিয়ে নেমে এসে তবেই কিন্তু মার্বেল লেকে আপনারা একেবারে নিচে যেতে পারবেন। কিন্তু যদিও মার্বেল লেকে মানে নামতে দেওয়া হয় না বা জল ব্যবহার করতে দেওয়া হয় না, তো তাই জন্য আমরা উপরেই রয়েছি এবং উপর থেকে এই ভিউটা উপভোগ করছি। অ্যাটলিস্ট আমরা পৌঁছলাম আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন বামনি ফলস। বামনি ফলসের একেবারে প্রথম অবস্থায় আমরা রয়েছি। আমাদের একেবারে সামনে রয়েছে বামনি ফলসের বিপুল পরিমাণ ঝর্ণা, সেটা আপনাদেরকে উপভোগ করাচ্ছি এবং আমরা উপভোগ করছি। চলুন এই ভিডিওর মাধ্যমে আপনারাও উপভোগ করুন বামনি ফলসের অপরূপ শোভা। তো আজকে আমরা অযোধ্যা পাহাড়ের যে সাইট সিনস গুলো রয়েছে সেই সাইট সিনস গুলো ঘুরে দেখলাম এবং আমাদের সঙ্গে এই সুমো দাদা সঙ্গে ছিলেন এবং গাইডের কাজ করেছেন। আর তার মুখ থেকে শুনে নেবো যে এই লহরিয়া পাহাড়ের যে সাইট সিনস গুলো রয়েছে, কটা ভিউ পয়েন্ট রয়েছে এবং কিরকম কি রেট রয়েছে, কতক্ষণ সময় লাগে, সমস্ত কিছু ডিটেলস। দাদা, এই যে তোমার অযোধ্যা পাহাড়ের এই পোর্শনের যে সাইট সিনস গুলো রয়েছে, কটা পয়েন্ট রয়েছে? টোটাল তোমার 9টা পয়েন্ট রয়েছে। 9টার মধ্যে তোমার একটা পয়েন্ট যেটা হচ্ছে ওটা আমাদের এই শিব মন্দিরটা রয়েছে, নিচে আছে যে বাসটা আছে যে সামনেটাই, সে সামনে রয়েছে। আর বাকিগুলো তো সব উপরে আছে। আর এমনকি যে এখানে একদিনে দেখে শেষ করবো এমন হবে না, এখানে 2 দিন মতো লেগে যায়, 3 দিন লেগে যায় পুরো। টোটাল এখানে তোমাদের যে 9টা বলছো, তো 9টার বাইরেও আরো কটা পয়েন্ট রয়েছে যেগুলো তোমাদের পয়েন্টের 9টার বাইরে আবার 8-9টা আছে। সেগুলো কি কি আছে? এগুলো আছে একটা যেমন ওই বললাম যে মুরগুমা সুসাইড পয়েন্ট, আচ্ছা, আর খৈরাবেড়া, মুখোশ গ্রাম, পাখি পাহাড়, হরকাবান, এগুলো মোটামুটি রয়েছে। তাহলে একটা মোটামুটি বলতে পারো যে এদিকে 9টা আর ওদিকে 9টা, মানে 18-20টা পয়েন্ট রয়েছে এই অযোধ্যা পাহাড়ের এই পোর্শনটা নিয়ে। এত শর্টকাটের মধ্যে পড়ে না, একটু লং পড়ে। আচ্ছা, তো এই যে শর্টের মধ্যে যেগুলো পড়ে এই 9টাই পড়ে মোটামুটি। হ্যাঁ, তো তোমরা কিরকম কি চার্জেস নাও আর সময় কিরকম লাগে? এটা আমাদের শুধু উপরে বলতে উপরে যেটা লরিয়া মন্দির থেকে উঠবে, এটা হচ্ছে তোমার 3 ঘন্টা সময় রয়েছে সময়। আর এটা তোমার 1600 টাকার মত লাগে 10 সিটারের গাড়িতে। 10 সিটার গাড়ি। 4 জনের গাড়িতে তোমার 1000, 6 জনের গাড়িতে 1000, আর 12 জনের গাড়িতে 1900। মোটামুটি 3 ঘন্টা মতো সময় লাগে। এই 3 ঘন্টার ভেতরে কি কি জায়গা, যেমন আমাদেরকে ঘুরিয়ে দেখালে, কি কি জায়গাগুলো আছে? এর মধ্যে প্রথমে লোয়ার ড্যাম, আপার ড্যাম, তারপর চলেছে দুর্গা মন্দির, তারপরে রাম মন্দির, মোর পাহাড়, মার্বেল লেক, আর এই বামনি ফলস আর দুর্গা ফলস। তো এই ফলস গুলো বা এই যে সাইট সিনস গুলো এইগুলো মোটামুটি 3 ঘন্টা সময়ে
মোটামুটি ঘুরে দেখা যেতে পারে। যদি আরেকটু বেশি হাতে সময় নেন তো এক্সট্রাও আপনারা যেতে পারেন একটা দুটো, যেমন আমরা আজকে গিয়েছিলাম সীতাকুণ্ডু, সেটাও কিন্তু এক্সট্রা চার্জেস দিয়ে যেতে হবে, কিন্তু ওই সাইট সিনের পয়েন্টের ভেতরে পড়ে না। তো এইরকম ভাবে আপনারা ঘুরে দেখতে পারেন। আর আপনারা যদি মনে করেন পুরো অযোধ্যাটাকে এক্সপ্লোর করবেন, সেক্ষেত্রে কিন্তু অযোধ্যা পাহাড়ের যে দাদা বললেন 18টা মতো সাইট সিনস রয়েছে, সেই 18টা পয়েন্ট ঘুরতে কিন্তু একদিনে কোনোদিনই পসিবল নয়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 2 দিন সময় নিতেই হবে।